নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বনাম ইংল্যান্ড যে টি-20 সিরিজটা চলছে সেই সিরিজ নিয়ে। যেখানে একটা ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ জিতে নিয়েছে। ৫টা ম্যাচের সিরিজ ছিল, তার মধ্যে ৪টে ম্যাচ হয়েছে। ভারত এই মুহূর্তে ৩-১ এই ব্যবধানে এগিয়ে আছে। যে একটা মাত্র ম্যাচ পড়ে আছে সেই ম্যাচটা এই মুহূর্তে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে ৪ নাম্বার ম্যাচটা হলো, এই কিছুক্ষণ আগে শেষ হলো। সেই ম্যাচটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। যেখানে হর্ষিত রানা, কেকেআরের মানে প্লেয়ার, যারা কেকেআর ফ্যান আছো তারা হর্ষিত রানাকে খুব ভালোভাবেই চেনো। তো সেই হর্ষিত রানা ডেবিউ করলো, এবং রিঙ্কু সিং যে দুটো ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেনি, সেই দুটো ম্যাচ পর আবার আজকে খেললো, ভালো ব্যাটিং করলো। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং শিবম দুবে, যে অনেকদিন পর আবার টি-20 ভারতের জাতীয় দলে ফিরে এলো। সে খেললো এবং ম্যান অফ দ্য ম্যাচ হলো। যথেষ্ট ভালো পারফরম্যান্স করলো। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা আমাদের চ্যানেলে ১ম বার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তো দেখো, ১ম থেকে খেলার কথা বললে ইংল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড দলেও একটা পরিবর্তন ছিল এবং ভারতীয় দলেও ছিল বেশ ৩-৩টে পরিবর্তন, যেখানে ওয়াশিংটন সুন্দর ছিল না, ধ্রুব জুরেল ছিল না, তাদের মোহাম্মদ শামি ছিল না। তো তাদের জায়গায় এসেছিল হর্ষিত রানা, যাকে আজকে ডেবিউ করানো হয়েছিল, এবং রিঙ্কু সিং, এবং আরেকটা প্লেয়ার যে হলো শিবম দুবে। অনেকদিন পর ভারতীয় দলে সুযোগ পেল। সেই বিশ্বকাপ জেতার পরে কিন্তু টি-20 ম্যাচ সেইভাবে সে খেলেনি। তো এবং শিবম দুবে, সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হলো। ৩৪ বলে বোধহয় ৫৩ রানের একটা ইনিংস খেলেছে। যে সময় মানে পরপর দুটো উইকেট পড়ে যায়, ভারত বেশ একটা স্ট্রাগল করছিল। তিলক ভার্মা এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তারা আউট হওয়ার পরেই কিন্তু হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে তারা ব্যাট করতে আসে এবং বেশ একটা টাফ সিচুয়েশনে ব্যাট করেছে। যেখান থেকে একটা ভালো টোটালে নিয়ে গেছে ভারতকে। বোধহয় ১৮১ রান করেছিল, ১৮২ রান টার্গেট দিয়েছিল। তো সেই কারণেই হয়তো শিবম দুবেকে ম্যান অফ দ্য ম্যাচ দেয়া হয়েছে। আর অন্যান্য প্লেয়ারদের কথা বললে রবি বিষ্ণই দারুণ বল করেছে। যেখানে অর্শদীপ সিং আজকে সেইভাবে পারফরম্যান্স করতে পারেনি। অর্শদীপ সিং কিন্তু এই মুহূর্তে ভারতের টি-20 বোলারদের মধ্যে অন্যতম। মানে যারা মেন বোলার ১ম ২-৩ ওভারের মধ্যে করে, সেখানে কিন্তু ১ম ২ ওভারেই অর্শদীপ সিং ২১ রান দিয়ে দিয়েছিল। এরকম মানে বোলিং পারফরম্যান্স অর্শদীপের থেকে আমি সেইভাবে কোনোদিন দেখিনি। অর্শদীপ সিং যখন বল করে মোটামুটি ১ম ২ ওভারে কিন্তু ১টা-২টো উইকেট তুলে নেয়। আর সেই জায়গা থেকে আজকে অর্শদীপ সিং ১ম ২-৩ ওভারে কোনো উইকেটই পায়নি। লাস্ট ওভারে গিয়ে ১টা উইকেট পেয়েছে। আর তার জায়গাটা কিন্তু পূরণ করে দিয়েছে হর্ষিত রানা, যে ডেবিউ ম্যাচ খেললো আজকে। সে আজকে ৪ ওভারে ৩৪ রান দিয়েছে ঠিকই, কিন্তু ৩-৩টে ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছে। যেটা একজন ডেবিউ প্লেয়ারের জন্য সত্যিই মানে বেশ মোটিভেট করে এরম জিনিসগুলো। এইগুলো ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কেরিয়ার বলো বা যেকোনো ক্লাব কেরিয়ার বলো, সেইসব ক্ষেত্রে এই জিনিসগুলো বেশ একটা কার্যকরী ভূমিকা নেয়। এবং ব্যাটিংয়ের দিক থেকে হার্দিক পান্ডিয়ার অবশ্যই তারিফ করতে হবে। ৩০ বলে ৫৩ রান করে দারুণ একটা ইনিংস ছিল। যেখান থেকে মানে ওই যে বললাম, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া তারা দুজনেই ভারতের ইনিংসটাকে বিল্ড আপ করে। ১৮১ রান পর্যন্ত ভারত করে। যখন একসময় মনে হচ্ছিল ১০০ হয়তো ৪০-৫০ এরকম একটা রান করবে। খুব একটা বেশি টার্গেট দিতে পারবে না ইংল্যান্ডকে। হয়তো সিরিজ ২-২ হয়ে যাবে। শেষ ম্যাচে গিয়ে সিরিজ কে জিতবে সেইটা ডিসাইড হবে। কিন্তু এই পরিস্থিতি থেকে হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে তারাই ম্যাচটাকে বের করে এনেছে। আবার বোলিংয়ে বরুণ চক্রবর্তী, সে যা মোটামুটি ২টো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী তো দারুণ খেলছে। মানে ভারতের হয়ে বিগত ৮-১০ টা ম্যাচ মানে যেভাবে পারফরম্যান্স করছে বরুণ চক্রবর্তী, সত্যিই মানে অসাধারণ পারফরম্যান্স যাকে বলে। এবং আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে মিস করে গেলাম, যেটা হলো হর্ষিত রানা। সে ডেবিউ করেছে, ভালো পারফরম্যান্স করেছে, সেটার জন্য আমি যতটা খুশি হয়েছি, তবে একটা জিনিস কিন্তু আমাকে আপসেট করেছে, যেটা হলো মোহাম্মদ শামি। হ্যাঁ, গত ম্যাচে হয়তো সে পারফরম্যান্স করতে পারেনি, খুব বেশি রান দিয়ে ফেলেছে, ম্যাচটা হেরে গেছে। তবে অর্শদীপ সিংয়ের সঙ্গে কিন্তু মোহাম্মদ শামিকে মানে এই কম্বিনেশনটা ব্যবহার করা যেতেই পারত। এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আছে, যেখানে মোহাম্মদ শামিকে দরকার। তারপরে আছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির কথা বলতে মনে পড়ল, বা ওয়ানডে সিরিজ বলতে মনে পড়ল, ভারত যে জার্সিটা মানে লঞ্চ করেছে ওয়ানডে টিমের জন্য, দেখো আমি কিন্তু সেই জার্সিটা এই মুহূর্তে পরে রয়েছি। এই যে তোমরা দেখতে পাবে ভালোভাবে, দেখো একদম কিন্তু অরিজিনাল জার্সি, যেটা আমি মানে কালেক্ট করতে পেরেছি। বেশ জার্সিটার কোয়ালিটিও খুব ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে, দারুণ। মানে পরেছি, কমফোর্টেবল আছে খুব।
তো উম বেশ ভালো লাগছে একটা ভারতীয় দলের জার্সি যখন পাই না, মানে হয়তো এটা পরে আমি ইন্টারন্যাশনাল খেলবো না বা কোনোদিন সেই খেলার সুযোগটা হবে না। কিন্তু পরে থাকতে বেশ একটা ভালো লাগে। আর তোমরা চাইলে এই জার্সি কমেন্টে একটা কিছু মেসেজ করতে পারো। কমেন্টে জানিও যদি ভালো লাগে বা প্রয়োজন হয়। আমি ব্যবস্থা করে দেবো। উম কম দামেই করে দেবো। আমি যে দামে কিনেছি সেই দামেই তোমাদের আমি ব্যবস্থা করে দেবো। তো চাইলে অবশ্যই একটা কমেন্ট করতে পারো বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp নম্বর দিয়ে দেবো। সেখানে মেসেজ করতে পারো। তো যাই হোক একটু মেইন টপিক থেকে একটু সরে গিয়েছিলাম। সরি যার জন্য। তো এই যেটা বলছিলাম মোহাম্মদ শামিকে কিন্তু আমি অর্শদীপ সিংয়ের সঙ্গে দেখতে চেয়েছিলাম, দেখতে পেলাম না। এবার ভারত তো সিরিজ জিতে গেছে। জানি না লাস্ট ম্যাচে মোহাম্মদ শামি আর হর্ষিত রানা এদের দুজন বা মোহাম্মদ শামিকে আসলে সুযোগটা দেয়া হয় নাকি? আমি কিন্তু চাইছি মোহাম্মদ শামি খেলুক, ফিট হোক, ম্যাচ ফিট হোক। মোহাম্মদ শামির ফিট হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি ভারতীয় দলের জন্য। যাই হোক, মোদ্দা কথা হলো ৫ ম্যাচের সিরিজের মধ্যে ৪ ম্যাচেই সিদ্ধান্ত হয়ে গেছে। ভারত সিরিজ জিতে গেছে এবং এরপরে ওয়ানডে সিরিজ আছে। সেইটার প্রতি ফোকাস করবে ভারতীয় দল এবং শেষ ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ। দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। আর এরপরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আছে, আইপিএল আছে। সেই সমস্ত আপডেট আসতে চলেছে আমাদের এই চ্যানেল থেকে। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, বাই।